এক জায়গার তসিম নিচে নেওয়ার পরে ইনো সাহাবাই কেরাম হল বয়া বা বালাল হিমার। হঠাৎ এই জায়গায় যাওয়ার পরে গাদা দাঁড়াইছে, দাঁড়াইয়া গাদায় সেনাইছে। গরু, মহিষ, শৃগাল, কুকুর যত জীবজন্তু আছে ইটায় সেনাইতে উবাইয়া সেনায়। আমরা মানুষ উবাইয়া কোন গেছে নাই? গরু, বস, ছাগল, শৃগাল, কুকুর, শুকর, বাঘ, বল্লুক। আমরা রসুল্লাহর উম্মত, আমরা ফসরাব করি। ফসরাব কিলে হইতো বইয়া, ফুপে দিও না, ফৈসমে দিও না। বুখারী শরীফের হাদিস ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, এটা মদিনায় তৈবাত রসুল্লাহ ফরমাইছেন। হি মাসলা ইনো না। রসুল্লাহ ফরমাইছেন তোমরা ফসরাব করতে হইলে, পায়খানা করতে হইলে, ল্যাট্রিন করতে হইলে ফুপে দিয়ে আর ফৈসমে দিয়ে করিও। আমরাও হদিসের উপরে আমল করে দিতাম। দেখো আপনার আর ভাগ্য বাদ নাই। আমরা আর কিবলা কুম্বায় ফৈসমে দিয়া ফেনে ইনো আল্লাহর গো। আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক খুবে দিয়া আমরার ফৈসমে, আমরার দেশের দিকে, আমরার এই অখণ্ড ভারতের দিকে আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক রাখা। এই দেশের ইজ্জত তাহনি না তখনও নাই, রসুল্লাহর কদম এই দিকে আছে। গাদায় যখন সেনাইছে, সেনানির পরে ফাসাদ্দাবন উবাই আনফাহু, ইনো এক ব্যক্তি বর এ যদি এখন জমিনও আইতো রতনপুরি সাবরে মানে আর সাব আর হইলেন ইলা বেশভূষা তার হাফড় ইলা। আপনারা হইতাখানে আল্লাহ কোরআন শরীফ ফরমাইন ওয়াইজার আইতাহুম তুজিবুকা আজসামুহুম, ও নবী আপনি যখন তারারে দেখবা আপনার মন বক্তি আইব এর ও পরিমাণ বেশভূষা। এর ব্যক্তির নাম হইল উবাই ইবনে সালুল। এ দিছে নাখর ডিভা। নাখর ডিভা কিতা লাগি দেও লেট্রিনও হামাই নাক দি টানি খোলা লেট্রিন যে গোট টানিবাইনি নাক দিছে ডিভা। ইনো শুধু যে উবাই ইবনে সালুল ওয়া টিলেন আরও সাহাবাই কেরাম হলবা। তখন এক সাহাবি, যে সাহাবির নাম হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে জয়েদ ইবনে উসামা ইবনে জয়েদ, হজরতে উসামা ইবনে জয়েদ, আবদুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর বিন আবি তালিব যেদিন শহীদ হইছেন মদিনায় মনওয়ারাত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ দাঁড়ায় কয়েক মাইল দূর, হিকানো যুদ্ধ চলের জঙ্গে মুতা। ও আইনানি তাজরিফা, আল্লাহর হাবিবের দটা চক্ষু মোবারকে দিয়া পানি বাহির হইয়া গেছে, খান দইছই। ও আইনানি তাজরিফান, 10 চকুবায় পানি বার হয়েছে। এর মধ্যে একজন হইলা হজরতে আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর কারণে হদিস জাইন ফড়ায় নামি বাদে ইনো যাওয়ার বাদে চকুবায় পানি বার হয়, রাবির চকুবায় পানি বার হইতে তালে বেহলে জিজ্ঞাসা করেন আপনার চকুবায় এখানে পানি বাহির হয়। আমি দেখছি আল্লাহর হাবিব এই ঘটনা বয়ান করতে চকুবায় পানি বাহির হইয়া যা। আবদুল্লাহ ইবনে রাওয়াহায় উবাই ইবনে সালুল রে কইলে, হে উবাই ইবনে সালুল তুই নাখর ডিভা দিলে এখানে। সেও নাখর ডিভা দে না, হে একলা দে, তার আর কারোর নাক নাইনি। দুর্গন্ধ তো সারাল লাগতো, আগে তো ফার্স্ট রাউন্ড যাওয়ার বাদে লাগতো না, খালি একলা আপনার নি। আর যেগুলো রবার গড় তো ধইবাই। হে উবাই ইবনে সালুল তুই নাখখানে ডিভা দিলে। উবাই ইবনে সালুলে উত্তর দিছে, গাদার সেনার দুর্গন্ধ ধৈর্য ধরতে না পারিয়া আমি নাখর ডিফা দিলাম। যুবক হল তোমার তানোর উদ্যোগে আজকে মিলাদুন্নবীর মাহফিলর আমি ধন্যবাদ জানাইয়া এই জাতীয় জবাব দিতে হইব। হজরতে আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিছেন, হে উবাই ইবনে সালুল জানি রাখ, তোর শরীর যত আতর লাগাইছত, খুশবু লাগাইছত, সেন্ট লাগাইছত, এর চেয়ে আরো বালা খুশবু আল্লাহর হাবিবের গাদার সেনা থেকে বাহির হয়।
দেখো আব্দুল্লাহ ইবনে সালুলর নাক দুর্গন্ধ লাগছে, আর বাকি সাহাবাই কেরে মহলর নাক খুশবু লাগে। ঈদে মিলাদুন নবীর মাহফিলর খুশবু সারার নাক লাগব, বাকি জীবনে সামনে উবাই ইবনে সালুলে নাক বন্ধ করে, আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহায় জবাব দেন, তোর শরীর যত খুশবু লাগাইছ ইটা সারা থাকি আল্লাহর হাবিবের যে গাদার পিঠে আল্লাহর হাবিবে তান জিসিম মোবারক লাগাইয়া রাসলা, শরীর মোবারক লাগাইয়া যে গাদার উপরে শোয়া রইসলা, এই গাদার সেনার মধ্যে খুশবু হয়ে যায়। মানছেনি? তখন মাই আত তুলিছে, মার তো কি তুলিব, দরাবা বিল আইডি ওয়াল নিআলি ওয়াল জারি, তখন ইগুরে মারছেন কিতা দিয়া, হইলা হাত দিয়া মাই রইছে। এরপরে জুতা দিয়া বাড়িয়েছে। আল্লাহর হাবিবের অস্বীকার করছে না, আল্লাহরে অস্বীকার করছে না, ফরজরে অস্বীকার করছে না, ওয়াজিবরে অস্বীকার করছে না, সুন্নতরে অস্বীকার করছে না, মুস্তাহাবরে না। কেন না? ইগিয়ে শুধু আল্লাহর হাবিব যে গাদার পিঠিতে শোয়া রইসলা, এই গাদার সেনার খুশবুরে অস্বীকার করার কারণে মাইর আরম্ভ হইল। কোন জায়গাতে? মাত্র আল্লাহর নবীর সামনে, সুকুতে রসুল, তকরিরে রসুল, নবীর অসাক্ষাতে না, সাক্ষাতে জুতা দিয়ে বাড়িয়েছে। এমন দুঃখ হইব, হাওয়াই স্যান্ডেল দিয়ে বাড়িয়ে কিছু দুঃখ মিলব না, মিলব নি? ইজ্জত এখন জোড়া রয়েছে নি, জুতা দিয়ে বাড়িয়েছে রয়েছে নি, আপনারা রয়েছে নি? আচ্ছা, তাহলে না যাইতো, আপনারা আছে না? আল্লাহ ইজ্জত আছেন না? আছে। এরপরে কিতা দিয়ে বাড়িয়েছেন? হাজুর ডাল দিয়া জারি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আনছেন জারি, আর ইমাম জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনও আনছেন আসফ, দটার অর্থ হাজুরের ডাল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জগলারে মিটাইয়া দিছেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সরে শিফার মধ্যে, শিফা কিতাবের মধ্যে মূল কিতাব যেটা শিফা, আর শিফা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি লেখা, তাইনো কিতাবের মধ্যে আমি দেখলাম, তার লেখা কিতাবের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমায় যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহ, বিবাহ আমরা নবী লগে হইছে। এই সময় তার উমর বয়স 6 বছর। রুখসতি হয়েছে বাবার বাড়ির থেকে, আর রসুল্লাহর ঘরও দিছেন, বাড়ির দিছেন 9 বছর বয়স। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় লইছেন। এই সময় হজরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 18 বছর। হজরত আয়েশায় ফরমাইন, একদিন রাত আল্লাহর হাবিবে আমার এই জাগাইলা, আয়েশা ঘুম থেকে জাগো। আমি যখন জাগিলাম, জাগার পরে আল্লাহর হাবিবে ফরমাইন, আয়েশা আমার সঙ্গে চলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারের সঙ্গে নিয়ে আল্লাহর হাবিব ঘর থেকে বাহির হয়ে গেলা। দূরই খোলা একটা মাঠও গেলা, যাওয়ার পরে অন্ধকার রাত, ফর্সা নাই। হযরতে আয়েশা রে রাসূলুল্লাহ ফরমাইন, আয়েশা তুমি তোমার মুখ ওখান আমার দিক থেকে ফিরাইলা। হযরতে আয়েশায় বুঝতে পারেন আল্লাহর হাবিবে ল্যাট্রিন করবা। এই সময় বাড়ির এরিয়ার ভিতরে ল্যাট্রিন নাই। হযরতে আয়েশা মুখ ফিরাইয়া দাঁড়াইয়া আছেন। হযরতে আয়েশায় অন্তর আনিলেইছেন, দিল আনইন। আজ আমি দেখতাম আল্লাহর নবীর পেট থেকে কি বস্তু বাহির হয়। পেট থেকে কিতাবার হয়, ল্যাট্রিনও গেলে কিতাবার হয়, ফানি অজানা। ও আয়েশা তুমি এখানে হো, নবীর পেট থেকে কিতা বাহির হয়।
কেননা রাসূলুল্লাহর হাদিস তারা বোঝা যায় কিয়ামত পর্যন্ত খাঁটি একদল উম্মত এই জমিন রাসূলুল্লাহর তাকওয়া। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন, আমার একদল উম্মত খাঁটি উম্মত হল কিয়ামত পর্যন্ত এই জমিনও তাকওয়া। যদিও হযরত ঈসা মুসা আলাইহিস সালামের উম্মত আসলা ৭১ দল, কুল্লুহুম দালালা, সব গুমরা হয়ে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত আসলা ৭২ দল, দল ১৪ দলীয় নাই, দলীয় ৭২ দলীয় জোট। কুল্লুহুম দালালা, সবটা গুমরা হয়ে গেছে। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত আরও বাড়ি হইবা ৭৩ দল, দলীয় জোট ৭৩। কুল্লুহুম দলালা ইল্লা, যদি ইল্লা ইস্তেসনা আনতা না তাহলে সারা গুমরা হয়ে গেছিলা। সবরে ফালাইয়া ইল্লা দিয়ে ইস্তেসনা ইল্লা ওয়াহিদা, শুধু একদল উম্মত আমার খাঁটি উম্মত হল কিয়ামত পর্যন্ত এই জমিন তাকওয়া। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। এরার যত উল্টা করবা, মখালিফত করবা, বিরোধিতা করবা, কোনো অবস্থাতে আমার এরারে সামাল দিতে পারতা নাই। এর অর্থ নাই মাইর করিয়া দলিল দ্বারা জিততা হওয়া, তারা জীবিত জিতাতা হওয়া, তারা জয় হইব তারা। এর কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবীর কাছে জানতে চান, ইয়া রাসূল মান হুম, ইয়া রাসূলুল্লাহ, এরা খারা। আল্লাহর হাবিবে ফরমাইন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দল আমি আর আমার সাহাবায়ে কেরাম হল তাকওয়া, ই দল খারা। রাসূলুল্লাহ আসলা, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম থেকে আজ পর্যন্ত এই জমিন ১১০ হিজরিত রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হল জমিন থেকে শেষ বিদায়। ১১০ হিজরির পরে জমিনও কোনো রাসূলুল্লাহর কোনো সাহাবী আর থাকেন না। ১০ হিজরিত আল্লাহর হাবিবে মদিনার মসজিদ ও সাহাবায়ে কেরামর সামনে ওয়াজ ফরমাইতরা। আল্লাহর হাবিবে ফরমাইছিলা, এখন যারা জমিনও আছো ১০০ বৎসর পরে একজনও জমিনও থাকতায় না, এখন যারা আছো থাকতায় না। ১১০ হিজরি যেদিন হয়, সর্বশেষ যে সাহাবী রাসূলুল্লাহরে দেখিয়া ঈমান আনসলা, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনা, যারা আল্লাহর নবীর লগে মুলাকাত করি লইছেন, সাক্ষাৎ করছেন, ঈমান আনছেন, দেখছেন না ঈমান আনছেন, দেখায় খামায় না ঈমান আনা লাগে। যারা দেখিয়া ঈমান আনছে যদি হয়, তাহলে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চৌখ আসলো না, দেখতা না, কারণ সাহাবী মানতে না। এর কারণে লাকিয়া সাক্ষাৎ হয়েছে, মুলাকাত হয়েছে। যতজন আছে ১০০ বছর পরে সেও জমিনও থাকতায় না। যেদিন ১১০ হিজরি সর্বশেষ যে সাহাবী আল্লাহর নবীর জমিন থেকে বিদায় লইন, তার নাম আসলো হজরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে দল আমি আছি আর আমার সাহাবায়ে কেরাম হল। হজরতে আয়েশার দিল হতাইছি, নবীর উম্মত কিয়ামত পর্যন্ত জমিন তাকওয়া। ই নবীর উম্মতে জানতে চাইবা যে আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয়। মৌলানা সাহাবা তুলিয়ে মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নাবিয়্যিন। বাদায়ুস সানা আবু বকর আলাউদ্দিন ইবনে মাসউদ আল কাসানি আল হানাফি আল মালাকাব বি মালিকুল উলামা ফিকার কিতাব লিখছেন, ওখানেও আমি হাদিস দেখছি। গতিকে আলিম মখলরে আমি আমার কথা আমি কইয়া না, আমি আর জেলা আসলাম হলেও তো আসি না। আচ্ছা যাক, আমি আজ দেখতাম আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয়। পেট থেকে কিতা বাহির হয়ে দেখাত যাইতে হইলে নাক ডিফা দিয়ে যাব লাগবে। হজরতে আয়েশার নাকর ডিফা নাই, হাফর নাই, হাত দিয়ে ধরা নাই। যখন আল্লাহর হাবিব জায়গা থেকে দাঁড়াইছেন, হজরতে আয়েশা লাফ দিয়ে এই জায়গাতে গেলা, দেখি আল্লাহর হাবিবে
ফের থাকি জমিন কিতা বাহির হইয়া ফল হজরত আয়েশা ফরমাইতরা আমি নাই হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমাইন যে জায়গাত আল্লাহর হাবিবে লেট্রিন ফরমাইছিল এই জায়গাত কোনো বস্তু নাই এই জায়গা থেকে মিশকে আম্বরর খুশবু বাহির হয় ও নবীর মিলাদ নবীর মাহফিল এই নবীর মিলাদর নাম শোনার লগে লগে আগে আপনারা রতন ফিরি হিসাব থাকে শুনছেন এই নবীর মিলাদ নবী শোনার লগে লগে কিছু রাসূলুল্লাহর উম্মত আছেন না খালি খুশবু লাগে একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফসরা ভরছে বারে বার হয়েছেন না বারে ফসরাওয়াল নাই ইলা পেশাব করবার ব্যবস্থা বারে আবো হইছে না হৌজবানার যে সিলিম যে তাঁত বইটায় আসলেন এগুলোর উপরে ডাকনি লাগাইনি কুলা ফসরা ভরে আল্লাহর হাবিবে তান খাটিয়ার নিচে রাখি দিলা দেখা না রসুল্লাহ রাইত আরাম ফরমাইতা খাজুরর হাত্তা দিয়া এঞ্জেলা যে না লাকড়ি দিয়ে বানাইতা ভালো অঙ্গিলা নাই ও বিছনার তলে রসুল্লাহ খোলা রাখি দিছে ই গর ঠিকা যাইব না নি ফেসাবর গন্ধে ফসরাওয়াল এখন আগে ফেসাবে ধরলে মানুষ গড় থাকি বাক্কা দূরই যেতে পারে এখন মানুষ গরু হামেন ফেসাবে ধরলে গরু লগে লাগাই নাই পেশাব করিয়া পানি দিও না দরজা খুলিয়া রাখিও গর খুব বালা করে ঘুমাইবেন আতরে খামাইব না আগরবাতি খামাইব না দুফাটি খামাইব দুর্গন্ধ গর যারা সম্ভব হইছ না পানি দিয়ে পানি মারা লাগব ই গর কীভাবে বাস করলা সারা টারাই ফসরাবটা রইয়া গেল সিলিমসির মধ্যে ফিকদানির মধ্যে তস্তর মধ্যে সকালে রসুল্লাহ তান এক বান্দি যে বান্দির নাম হইল রুকানা দোকানা বান্দিরে হইল বান্দি আমি রাত্রে ফসরাব করিয়া আমার বিছনার তলে পাথরের মধ্যে রাখছি তুমি নি আমার ফসরাব ফালাইয়া বান্দি আল্লাহ নবীর খেদমত আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রে ঘুম ভাঙ্গিছে জল পিপাসায় টুকাইয়া সারাটা গড় টুকাইয়া জল নাই তখন আমার মনে হইল আপনার বিছনার তলে নি কোনো জল পাওয়া যায় বিছনার তলে গিয়ে এত ভালো এত খুশবুদার জল পাইলাম আমি পানি মনে করিয়া খাইলাইলাম দিতাই নি ফতোয়া দেও খামো লাগবো নি বিন ফারসু ফাঁস নাই রুকানা বান্দি আল্লাহর হাবিবর ফসরা ভাইছেন খাওয়ার পরে রুকানা বান্দির অবস্থা কি হইল শরীরের মধ্যে খুশবু হয়ে যায় এমন খুশবু জমিন আগরও পাওয়া যায় না আদমার হাওয়ার দুঃখে যতটা গাছে খান দিছিল একটাই খুশবু পাইছে একটাই রং ভাই একটা গাছে খান দিছে না গতিকে খুশবুও পাইছে না রঙ্গ ভাইল না আল্লাহ জিজ্ঞাসা করলারে সারাই খান দিল তুই খেনে খান দিলে না গাছে উত্তর দে আপনার হুকুম না মানিয়া গন্ধম খাইছেন খাইয়া বাহির হইছেন তান দুঃখে দুঃখী আমি নাই আমি আপনার লগ সুন্দর জবাব দিছে তো আল্লাহ হইলে আচ্ছা আমি তোর ভিতরে খুশবু দৌড়াই দিলাম কিন্তু জানিরা যত সময় তোর বুক সিরিয়া আমার আদমে আগ্নি পালাইছে না খুশবু বাহির হইত না আগর কোন সময় বারো বুক সিরিয়া হালনি আগুনি ফলাইয়া খুব বালা করি জুস দেওয়ার বাদে ডেকো ফালাইয়া বারো আর গোলাপ ফুলর খুশবু যেগুয়া এগো সিফা লাগেনি আল্লাহর রসুল জমিন থেকে বিদায় হওয়ার পরে এই বান্দির বিবাহ হইল অন্যত্র তখন এই বান্দির শরীরও খুশবু যে খুশবু জমিনও কোনো জায়গাতে পাওয়া যায় না ও নবীর মিলাদুন নবী বিবাহ হওয়ার পরে এই বান্দি একটা সন্তান পাইলে এগুলোর শরীরও খুশবু ছেলে সন্তান যে গো পাইছিল ওগো বড় হয়েছে কত দিনে একদিনে বড় গেছিল এই ছেলে এই সন্তান যে গো পাইছিল ওগোর বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পরে হগি আর একটা সন্তান পাইছিল ওগোর শরীরও খুশবু হয়ে যায় সিঁড়ি রয়েছে 3 সিঁড়ি খুশবু রয়েছে ও নবীর মিলাদুন নবীর মাহফিল আল্লাহ কামল হাকিম নেই নবীরে কোন দিন বানাইছিলা কোনো হিসাব নাই
সেখানে আল্লাহ আহকামুল হাকিমিনে সর্বপ্রথমে আখাজাতাম মিন নূরি, এক মুষ্টি আল্লাহ তার কুদরতর এক মুষ্টি নূর লইয়া সামনে রাখিয়া হইন কোনি মুহাম্মদা, তুমি কিতা হই যাও মুহাম্মদ হই যাও। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আহকামুল হাকিমিনে তান হাবিবর ভাই সাইতরা, আর আল্লাহর হাবিবে আল্লাহর ভাই সাইতরা কেউ নাই। আর কেউ আসলেনি, তারা কেউ আসলেনি, আমি আপনারা আসলেন। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা নবীরে ফরমাই, নবী কুল হু আল্লাহু আহাদ, তুমি হও না আমি আল্লাহ এক, তুমি হও আল্লাহ আমি এক, আমার তারিফ করো, আমার প্রশংসা করো, আমার গুণগান গাও। তখন সে ফরাইল, সে ফরা নিত গেছলাই, ই নবী ফরিয়া নবী নাই, নবী অকল জমিন আইন, কোনো নবীরে ফরাইয়া নবী বানানি হয় না। কোন স্কুল, কোন কলেজ, কোন মাদ্রাসাত নবী ফরিলে মানুষ নবী হইন, ফরিয়া নবী হইনি, উকিল হইন। এখন আছে না ল কলেজ, ফরিয়া মানুষ কিত হইন, উকিল হয়ে যায়। আর এখানে আছে ফরিয়া মানুষ হাফিজ সাহেব হয়েছেন, হাফিজে নেন। আর এখানে আছে ফরিয়া কারি সাহেব হয়েছেন, যেখানেও দারুল কিরাত চলে। আর এখানে আছে যেখানে ফরিয়া মানুষ মৌলানা সাহেব হইন, আলিম সাহেব হয়েছেন, দারুল হদিস টাইটেল মাদ্রাসা। আরেক জায়গা আছে যেখানেও মানুষ বয় তুইয়া আল্লাহর ওলি হয়ে যায়। নবী বানাইবার মাদ্রাসা খানো বানাইছে কোন জায়গাত, কোন জবানাত আসলো। হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিয়ে পৃথিবীর তশরিফ আনলা, বাবা নাই, ব্যতিক্রম। মানুষে মারে বেরিয়া কইন, হে মারিয়াম ছেলেটা কই হইলাই, তোমার বিবাহ হয় না, ছেলেটা কইতে কি হইলাই। আশারাত ইলাই, আমার ছেলেরে জিজ্ঞাসা করো না, হে হে জিজ্ঞাসা করো। তারা কাইফা তুকাল্লিমু এনখিলা মাতিবা, ও কানা ফিল মাহদি সাবিয়া, এখনো কুলর সন্তান, সন্তান জন্ম নিয়া কিভাবে মাতবে না। একজনে জন্ম নিয়ে মাতিসলা, যার নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামে জবাব দেন, ইন্নী আব্দুল্লাহ, কিতা কইছ, আমি আল্লাহর বন্দা। আতানিয়াল কিতাব, আমারে কিতাব দেওয়া হচ্ছে, ও জালানি নবিয়া, আর আমারে নবী বানাইয়া জমিন ফাটাই লইছে। তুমি যেন ফরিয়া বানাইতে নি, নবী বানাইয়া তালেবা আসলো, তালেবা হল আসো সর ফড়ায় মন সাইড ফড়ায়, এখন মাত্রায় নেই বা দেখাইল বইয়া তুমি সব নাই এত কইবা বলে হয়। তা মাঝিয়ে কয় জায়গাত মজারার মানা দে, আমার জানা নাই। শেখা যদিও মাঝির অর্থ দিব কিয়, মন সাহেব আরম্ভ হওয়ার বাদে বেদা আর সাথে আল্লাহু তাআলা ফিদ দারাইন 2 নম্বর আসিয়া দেখিও। আমুদা মাঝি আপনারা জানায়, আমুদা মাঝি বমানি মাজারে চন্দে যা, আত্মে মাঝি ধর্ম জারে বর্ম কামে ইফতেদ, আত্মে মাঝি বর্ম জারে ধর্ম কামে ইফতিদা, বাদ মৌসুল অনে দাও লফজে হাইসু কুল্লামা দরজা যাও শর্তে আত হরদু বাস দরদু আ। ই যে 8 জায়গাত মাঝির শেখা আইলে মজারার মানা দিয়ে একটা আছে নিন, একটাও নাই। আমারে নবী বানাইয়া জমিনও ফাটানো হয়, দুনিয়ার জন্ম নিয়া যাই মাতিসলা, তার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। আব্দুল্লাহ ইবনে জুরাইজ জঙ্গল গিয়া বাঙ্গা টুটা গড় এখান বানাইছেন, বালা নাই বন্ধ জেলা যেন দান মালা দিতে বন্ধ এখন বানাও নানি, ফাক্কা দি বানাই দিছোন, ফাক্কা নিকা গড় দিছ ফাক্কা, তুমি তাই নইছ বাক্কা, খাইবাই ডাক্কা ফরবাই চাক্কা হইয়া। তখন ইন কয়টা রাখাল আছো, বকরি রাখাল, ছাগল রাখাল, তারা অন বাসা দিয়ে আছেন বাক্কা এক জায়গা। এর মাঝে বেটিরও আছে রাখাল, বেটি এগো রয়ে গেছে ফুয়া এগুয়া, ফুয়া বুধহারাই তো যে গিয়ে ইটা করছে কইছে আমার নাম হয়েছে না খাটি নেই, হও ফিরর নাম হয়েছে বললি নেন সারায় বেরিয়েছেন, তুই ছেলেটা হই ভাইলে বেটিয়ে দেখছে বাঁচবার উপায় নাই, কইছে আব্দুল্লাহ ইবনে জুরাইজ, এই নেই ছেলের বাবা। যেমনে মানুষে হঞ্চার চিৎকার দেবার ফিরর ফির খামতা কি আইস হইয়া হন্তা কি খুদিয়া মানুষ আইসে আইয়া টানিয়া বার করিয়া ঘর ইকান বাঙ্গিয়া দুলির সাত করিয়া ভালাইছ, ফিরর ফির খানোর ফির আইস মানতে তাই নহন কিত হইছে করিনি ব্যবহার কিতা তোরে খুয়া গেল খালো আমার খুয়া গো
অমুক বেটির ঘর তো একটা জন্ম নিছে, এই বেটিয়ে কইছে তুই তার বাপ, বলে ছেলেটা আমার কাছে আনো। কুলো লইছেন, কুলো লিয়া কইছেন এ বাবুস মান আবু কা, হে ছেলে বাবুস, হে জন্মগত ছেলে, জন্ম নিয়ে জমিন আইস সাইন তোর বাবা খে মাতিবনি। হে কইছে আপনি আমার বাবা না, অমুক ছাগল রাখাল আমার বাবা। মাতিছে নি সেনে এইটা কিতা লাগি জানো নি, যেগুলো মা খবর দিলাইছো আপনার আর চিন্তা নাই, যেগুলো দিছ না হুস করি ই মা বুড়ো ইয়া মুখ হিটা তাজা রয়েছে নি মুখ, আদা হিটে হইলে যেন কমি যায় তো, কমেনি আমরা দিবে আপনার কমেনি, আমরা দিবে কমে না, যত হিটেও হোক না এখন যেন কমে না। মা একদিন গেছেন গিয়া ডাক দিছেন তান ছেলেরে, একবার ডাক দিলা, ডাক দেওয়ার পরে নমাজও আসলা, তাই কইলা আল্লাহ আমার নমাজ আর আমার মা, আবার ডাক দিলা কইলা আমার নমাজ আমার মা, আবার ডাক দিলা কইলা আমার মা আর আমার নমাজ। মার ডাকর জবাব দিতে পারলা না, নমাজের ভিতরে মায়ে বদুয়া খসলাই আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ছেলের উপরে মিথ্যা হওয়া উঠিছে না জমিন থেকে উঠাইও না। বদুয়া লাগছে নি, বদুয়া লইও গিয়া মার পারবাই না, দোয়া লইও মায়ার বাপে দোয়া যেখান করেন কিয়ামত পর্যন্ত খামো লাগব, বদুয়া করলে দেরি নাই, লগে লগে ঘটি যায়। বেটায় বাবা মা মারা গেছেন, তার আরেক বেটি আনছেন খেদমতর লাগিয়া, যাইতে সময় আসরর বাদে বহর হয়টা দিছে খুব ভালো দিয়া কইছে দমলাক বাজার থেকে ওই ছুটিছে বাজারও যা ছাত্রী এগু দুইজন এক ছাত্রীর চলে ফটো যাওয়ার বাদে দিছে ডাক, লগে লগে কোনো জায়গাত শেষ। বাপর বদ্ধ খামো লাগছেন, ছাত্রিয়ালা যে হে বলা আর শেষ এক ছাত্রীর চলে হে নিচে গিয়ে তে যাক। আরেকজনে মাতিসলা জন্ম নিয়া, তার নাম হইল সে মাতিসলা যেদিন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের উপরে মকদ্দমা করছে, কেস দিছে আজিজ মিশিরর কাছে, এমন ছেলে ফালিরাই যে গিয়ে আমার লগে অঘটন ঘটাইল দেখছ। তখন হজরত ইউসুফ আলাইহিস সালামের এখন বিচার হইত, দেখলা আর তো মুখ না খুলিলে হইত নাই, হ্যাঁ হইলা আমি নাই বলে বিচার কি লোক। তখন ফাশাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলেখা একটা ছেলে ফালিতরা 6 মাসের, এই ছেলেটায় বিচার করিয়া দিলাইল। মাতিছে, মাতিয়া কইছে দেখো যদি ইউসুফ আলাইহিস সালামের শাটর আগে দি ভাড়া হয়, পাঞ্জাবির আগবাজও চিরা হয়, তাহলে জুলাইখা দোষী ইউসুফ সত্য, আর যদি শাটর খরে দি ফারা হয় ইউসুফ জুলাইখার সত্য ইউসুফ সত্য নাই, আর যদি শাটর খরে দি ফারা হয় জুলাইখা মিথ্যা ইউসুফ সত্য দিছে রায়। আনলা আনার পরে দেখা যায় শাটর আগে দি ভাড়া, আগে থেকে ধরছে না 12 এইতে ধরছে, আগে দি ভাড়া নাই, কোনো খরে দিছে যখন যাইতে সময় খরে দিয়ে ধরছে না জুলাইখায়, মাতিয়া দিছে নিরায় রায় দেলাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হযরত আয়েশা ফরমায় এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত রইবার কারণে নবীর পেট থেকে কিতাব বাহির হয়ে আমি একবার দেখিলাই, রাসূলুল্লাহ ফরমান যে নাকি আমার জিয়ারত আইব মদিনাত যাইতে সময় তো সারা মানুষ যারা হজ যাও কিংবা তোমরা যাও মদিনাত যাইতে হয়। রাসূলুল্লাহ ফরমান মান হাজ্জা যে আয়া হজ হল আর আমার জিয়ারত হল না, ফাকাত জাফানি গিয়ে আমার ঘুরে জুলুম করছে। একবার গভর্নমেন্টে খানো নিব মদিনা, হজ গেলে রাখবো 8 দিন 40 অক্টর নামাজ, এই সময় যাইতে সময় কোন নিয়তে যাইতায়, মদিনা দেখাত যাইতায় না মদিনার মসজিদে 1 রাখাত নামাজ পড়িলে 50,000 রাখাত 50,000 রাখাত সব আনাত যাইতায় নি, না মদিনা দেখাত যাইতায় না খাজুর আনাত যাইতায়। যাইতে সময় নিয়ত করতে লা তাহমিলুহু হাজা ইল্লা জিয়ারতি, একমাত্র রাসূলুল্লাহর জিয়ারতর নিয়তে উদ্দেশ্যে যারা মদিনা যাইব। আল্লাহর হাবিবে ফরমাইন কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ, আমার এই উম্মতর লগে আমার উপরে ওয়াজিব হয়ে গেছে কিয়ামতের দিন তার শাফাআত করা। এই নবীর শাফাআত পাইবার একটা পথ পাইলাম কোন পথ?
রসুল্লাহর জিয়ারত সারার দ্বারা সম্ভব। হজ গেলে 5 লাখ, সারা আমার সেলিম বিরালা পারবাই নইটায় 5 লাখ টাকা জমাই দিই নাই নাইলে 1,10,000 20,000 হইলে উমরা নানি এও নাই। আমরা আল্লাহ নবীর সভাত কিতা দিয়ে ভাই মো রসুল্লাহ ফরমাই মাং সামি আল আজান মাং সামিয়া জাইন হনবাই মসজিদে আজান দিতরা এসা রক্ত দিবা নেন ফাকুলু মিসলামা ইয়াকুল মসজিদে যেটা হইবা ওটা শেষ হওয়ার বাদে তুমি হইও আজানোর জবাব আল্লাহু আকবার তুমিও কইতে ব্যতিক্রম হইব যখন হইবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তখন হইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের আজান হইবা সালাতু খায়রুম মিনান নাওম সাদাকতা ওয়া বারাকতা। আজানোর জবাব দিব। এর বাদে কিতা করব সুম্মা সাল্লু আলাইয়া এরপরে আজান শেষ হওয়ার পরে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িব। কেননা রাসূলুল্লাহ ফরমাইন আমার উপরে যদি আমার কোনো উম্মতে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ আহকামুল হাকিমিন আমার এই উম্মতর উপরে 10টা রহমত নাজিল করবা। 10 সুম্মা সাল্লুল্লাহ আলিয়াল ওসিলা এরপরে আমালকে ওসিলার দোয়া করব। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওসিলাতা। ওসিলা হইল বেশ তো একটা ঘর, সর্বোচ্চ ঘরের চেয়ে বালা ঘর আর নাই। আল্লাহ শুধুমাত্র তান একজন বন্দারে দিবার কারুরে দিতা নাই। আরজু আন আকুনা আনা আমি পূর্ণভাবে আশা রাখি সেইজন আমি হইম। এরপরে আমার লাগি যে ওসিলার দোয়া করব হাল্লাত লাহু শাফাআতি আও কালা ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মতর লগে কিয়ামতর দিন আমার শাফাআত করা ওয়াজিব। আমার শাফাআত করা আমার উম্মতর লগে আমার উপরে হালাল। আমি আমার উম্মতরে শাফাআত করি ব্যস্ত লইয়া যাইম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বোর্ডিং গমনের কিছু অভাব পড়ে গেছে, তারা হুজুরে বোর্ডিং করে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনা দোয়াই তো তাই 100 টাকা দিছে, 100 টাকা দিছে। ছাত্রর দেখে রোয়ার জায়গা আছে, খাবারও জায়গা অন্য, খাবারও জায়গা অন্য। আপনারা একবার যাব আর দিন না বিসমিল্লাহ হইয়া ও ঘরে থাকি যাও সেন খাও দিনকে আপনারা চেষ্টা করুক দিবার লাগিয়া বোর্ডিংর দইয়ার একটু অসুবিধা দেখো কছে পকেট বিসমিল্লাহ হইয়া আর দেখুয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা রতনগরী সাহর কাছ থেকে শুনছেন এক নবীর বাদে আরেক নবীর কাছে আমানত রাখা হয়। কি আমানত? আখিরি জমানার নবীর। ওয়ালাম্মা আরাদাল্লাহু তাআলা ইবরাজা হাকিকাতিল মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ ইরাদা ফরমাইলেন আর আমি রুহানিত রাখতাম নাই, এই জমিনও প্রকাশ করিয়া আমার নবীরে জমিনও আনতাম। ইজহারাহু জিসমান ওয়া রুহাম বিসূরাতিহি ওয়া মানা। কতদিন আসলা রুহানিত একটা জিসিম একটা বডি দিয়া এই জমিনও আমি আনি লইতাম একটা সুরত দিয়া, কোন সুরতে? মানব সুরতে। তখন দিতে হইলে মা একজনের বাবা একজনের দরকার আছে। সর্বশেষ যখন হজরতে আবদুল্লাহর পেশানির মজে আল্লাহ আহকামুল হাকিমিনে তান হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত নূর দে আমানত রাখলা। রাসূলুল্লাহর দাদা তার নাম হইল সাইবাতুল হামদ। হামদ মানে তারিফ। বৃদ্ধ খালো বুড়া হইয়া
বৃদ্ধ সময়ে নাতি ভাই আল্লাহর হাবিবের অসংখ্য তারিফ খসলা, কিন্তু এ নাম হইলে মানুষে পরিচয় পায় না আব্দুল মুত্তলিব। তাই মক্কার গড়র খাদিম, খাদিমও মক্কার গড়র খাদিম তাই। রাত মক্কার গড়র উত্তর সাইডে একটা জায়গা আছে, হাফ ওয়াল দেওয়া, উপরে চাল নাই, এখানের নাম হইল হাতিমান্দর। হাতিমান্দর হজরতে আব্দুল মুত্তলিব গুম। স্বপ্নে দেখলা ওখানে একটা কুয়া আসলো, যে কুয়ার নাম হইল জমজম। ইগুর উপরে মাটি দিয়া মানুষ এই জায়গার তারার উট যেটা খায় ওটারে বলি দেয়, জব করে। ফসা উটর বর রক্ত সেনাও নপড়ে। তাই স্বপ্নে দেখলা মক্কার গড়র এরিয়াত একটা কুয়া আছে, যে কুয়ার নাম হইল জমজম। হে আব্দুল মুত্তলিব, তুমি কুয়াটা মাটি সরাইয়া বাহির কর। সকালে উঠিয়া কোন জায়গাতে পাওয়া যাইব? ছোট নাই, বড় এরিয়া। কোন জায়গাতে আমি কুড়িলে, কোন জায়গাতে মাটি সরাইলে পাইমো? পরের রাত ঘুমাইলা। ঘুমানির পরে দেখুন সকালে উঠিয়া দেখবা খাওয়া গিয়া জায়গাতে মাটি টুট দিয়া কাটের টুট মারে। ও জায়গাটা তুমি মাটি সরাইও, সরানির পরে জমজমর কুয়া ভাইবা। এই সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হজরতে আবদুল্লাহর পেশানির মধ্যে আমানত রাখা হয়। এর আগে আরেকদিন স্বপ্নে দেখলা যখন তান খাসে আমানত রইয়া যায়, রসুল্লাহর দাদার কাছে যখন আমানত, তখন তাই একদিন রাত স্বপ্নে দেখলা টান থাকি একটা চেন ফিটি তাকিয়া, ফেটো থাকি নাই, মুখ থাকি নাই, খান নাই, নাক নাই, ফিটি তাকিয়া চেন একটা সরা একটা বাড়ইছে, দোলা সাদা বাড়িয়া পড়ছে মাটি। পড়ার পরে দেখা যায় এক সাইড মাটি, তার এক সাইড খালি উফরে দিয়ে উঠের। যাইতে যাইতে দেখুন এক সাইড মাটি রয়েছে আর এক সাইড আসমানও গেছে গিয়া। আবার দেখা যায় চেইনটা কি, আরও চেইন হল বাহির হর, ডাল বাহির হইয়া সমস্ত পৃথিবী দেখা যায় এই চেইনটা কি ডাল আর ডাল হইয়া সারাটা পৃথিবী লইলা। তখন দেখা যায় মানুষ হইয়া গাছর ডালও ধরে দরিয়া লটকি যা। দলে দলে মানুষ আইয়া গাছর ডালও দরিয়া লটকে। আরও কয়েকজন মানুষ দেখা যায় কুড়াল লইয়া ইনসাইন গাছ ওটা খাটি লইতা। তখন দেখা যায় একজন নজওয়ান, একজন যুবক এই নেই এরারে কুদাইয়া লইয়া যায়। আব্দুল মুত্তলিবে ফরমাইন, আমি হাত বাড়াইলাম, আমিও হাতর গাছর ডালও ধরতাম, আমার হাতে গাছর ডাল লাগাল হয় না। লেমর তল আন্দাই, আগে লেম আসলে তল ফর্সা হয় না, আন্দাই। আচ্ছা আচ্ছা, তৈছি আমি এটাও ভাই তেল ভরা পানি ভরা রতনপুর কইসে হইলে আমি আছি। তেল ভরা পানি ভরা রতনপুরই চালাচ্ছ। আমি হাত বাড়াইলে আমার হাতে ধরতে পারি না। সকালে ঘুম থাকি জাগিলাম, জাগার পরে যারা স্বপ্নর অর্থ হয় হইতে পারে, একজনের কাছে গেলাম, যাওয়ার পরে সারা শুনলা। শোনার বাদে হইলা তোমার যে স্বপ্নটাই বোঝা যায়, তোমার কাছ থেকে তোমার বংশ থাকি একজন জমিনত শিবানবা। তুমি দেখলা এক সাইড জমিন আর এক সাইড আসমানও, তান রাজত্ব, তান সীমাটা শুধু জমিনও থাকতো না, আসমান পর্যন্ত যাইব। ডাল বারইয়া সমস্ত পৃথিবী লইলেইছে, তানি বাদশাহী যেটা সেইটা খালি আরো বনায় সমস্ত পৃথিবী লইব গিয়া। আজ ভারতর হাইলাকান্দি জেলার বজন্তীপুর আইয়া পড়ি যায়। আমি দেখলাম মানুষ আইয়া গাছর ডালো ধরে, গাছর ডালো ধরিয়া লটকে। আমি হাত বাড়াইলাম, বাড়ানির পরে আমি পাইলাম না। বলে জানি রাখো, তোমার জমানাত তুমি পাইতে নাই, তান যে জমানা যেটা আইব আর বিস্তার লাভ করবো, তুমি পাইতে নাই। দেখলাম কিছু মানুষ আইছে অস্ত্র লইয়া, গাছ খাটি ফেলাইতো, গুড়ির ডাল কাটতো না, ডাল লইয়া আবার রইব না গুড়ির থেকে। তখন আমি দেখলাম একজনে তারারে কুদাইয়া লইয়া যায়। লেরা খারা চিনচনি বলে না, লেরা হইল তান শত্রু হল। যারা গাছর ডালও ধরি লইছে তারা এই নবীরে নবী মানব,
তান বৈশ্যতা স্বীকার করব, তান এতআত করব। তুমি লাগ পাইছো না, তোমার জবানাত তুমি পাইতাই নাই। যারা আইসে খাটি লাইতো তারা শত্রু হল। যাইন নে এরারে কুদাইয়া লইয়া যাইন, যুবক যাই নেই নইলা হজরতে জিব্রাইল আলাইহিস সালাম। পরের দিন সকালে ঘুম থাকি জাগার ঘরে দেখেন খালা খাওয়ায় ঠুট দিয়া মাটিত মারের জাগা চিন দেলাইলা, চিন দেওয়ার পরে খাওয়া তো গেছে গিয়া লাগাইলা মাটি সরাইতা মক্কার মানুষ ইনো আপনি ইনো কিতা ইনো মাটি কাটো কানে আমি অনেক একটা কুয়াবার করতাম বলে হইতো নাই। ইনো আমরা উঠ জব করিয়া বলি দিয়া আমরা খাই, এই জায়গাটা তুমি নষ্ট করিও না। তখন তাই কইসলা আমি যদি যেটা চুকাইয়ার যদি ফাইলাই, আমার 10টা ছেলে আল্লাহ তুমি দিবাই, আমার একটা ছেলে এই জায়গাত আমি কুরবানি করিলাইম। তখন তারা খুশি গেলা, ওইব না নি ওইব। কুড়িলা কুড়ার ঘরে মাটি সরাইলা, সরানির ঘরে জমজমর কুয়া ভাইলা। আল্লাহর হাবিবে জমজমর কুয়া থাকি পানি উঠাইছেন। এখন তো দেখবার কোনো কুয়া এগো আছে কিনা, ও টেফো পানিবার কুয়া নি। আমি গেছিলাম 93 ইংরেজি, তখন উপরে সাত কিন্তু চিড়িলাম ইয়া নিচে গিয়া দেখছি কুয়া অতখানে ওয়াল ওলা দেখা গেছে পানি। এখন নাই, ফ্ল্যাট 5 দিয়ে সাইডে দিয়ে বার করেছি। জমজমর কুয়া, এই কুয়া থাকি রসুল্লাহ বালতি দিয়ে পানি উঠাইয়া এক করলি খাইলা, আরেক করলি খাইলা, আরেক করলি খাইলা। 3 নম্বর করলি মুখো দিয়া মুখ পরিয়া বালতিত ফালাই দিলা। সাহাবাই কেরাম হলে বীর হল্লা রসুল্লাহর কুল্লির পানি খাইতা, কেউ খাইবা নি? রতনফির হিসাবে কুল্লি করে পানি দিলে খাই দিবে তো, খুব মানি হইলে কুল্লির পানি ওইব না। রতনফির হিসাবে অজু খতরা পানি নিবাই নি, সেও থুক ফালাইলে চেপ ফালাইলে আত লইবাই। যে নবীর মিলাদুন নবীর মাহফিল খরড়ায় জানি রাখ, আল্লাহর হাবিবে তুক করার হরে 1 ফোঁটা চেফ মাটিত পড়ছে না। সাহাবাই কেরাম হলর হাত চেফ বাদে আগে দইছেন, দইটা খাম মুখো সিনাত শরীরও মিছিল মুচিলাইন, থুক করলে আতলইন। আল্লাহর হাবিবে যখন অজু ফরমাইন, সাহাবাই কেরাম হলে এই পরিমাণ বীর করইন, 1 ফোঁটা পানি মাটিত ফরতে দিছেন না। সাহাবাই কেরাম হলে আতলইয়া মুখও লাগাইন, সিনাত লাগাইন। যাইন পাইছেন না জান হাত বিজা, এন হাতো হাত লাগাইয়া নিয়া সিনাত লাগাইন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন রাসূলুল্লাহর জওয়ানাত, রাসূলুল্লাহর কাতিবে ওহী আসলা যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 83 বছর বয়স জমিন থেকে বিদায় লইন। ইন্তেকালর আগে গড় যে তান বক্স যেগু আসলো, বাস্ক যেগু আসলো, ব্যাগ যেগু আসলো খুলিছইন। খোলার পরে কয়টা নৌকার হয় একটা চুল বাহির হল্লা, বাহির হরিয়া ফরমাইন খুজ হাজা শায়রা ওয়াল আজহার ও দাফি ফামি ও আইনি ও মাওয়াজি আসসুজুদ। এই নেও নৌকার চুল, আমারে খাফনর ভিতরে হারাইবাই যখন গোসল দেবাইয়া, খাফনও হারান দোকানির ভরে আমার মুখো, আমার নাকো আর আমার কপালো চুল আর নখ, কয়টা চুল কয়টা নখ 3 ভাগ করি আমার মুখো আর আমার নাকো আর আমার কপালো রাখি দিও। যারা সমঝাইলা ওসি হল্লা খুঁজ নেও, এরা জিজ্ঞাসা করলা ব্যাপারটা বুঝলাম না, আপনার এই নৌকার চুল, আপনার মুখো, আপনার চকু তার আপনার কপালও দিতাম, ব্যাপারটা বুঝলাম না। বলে জানি রাখো ইসুল আল্লাহর রসুল আর ইসুল আর নৌক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর। হার নৌক তোমার আর আমার নৌক, হার চুল আল্লাহর রসুলের চুল। আল্লাহর রসুলের মিলাদুন নবীর মাহফিল হরদায় শুধু মুখ দিয়া আল্লাহ কবুল হরতা, সিনা দিয়াও হরিয়ার খতরা। আল্লাহ রসুলের একটা নখ সাহাবাই কেরাম হলে মাটিত ফরতে দিছেন না। আল্লাহ রসুলের মাথার একটা চুল মুবারক মাটিত ফরতে দিছেন না। ই নবীর জান্ডা ফালাইবার জায়গা মানুষে মাটিত ফার, ই নবীর সুন্নত ফালাইবার জায়গা মানুষে মাটিত ফায়। হজ্জাতুল বেদা 10 হিজরিত বড় শয়তান ওরে খাঙ্কর 7টা আল্লাহর হাবিবে মাল্লা মারার ভরে দুম্বা এগু আনলা, আনিয়া জব করিয়া কইলাই আল্লাহ আমি নবীর পক্ষ থাকি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থাকি আমার কুরবানিটা আপনি কবুল করো। 2 নম্বর কুরবানি দিয়া কইলাই আল্লাহ
কিয়ামত পর্যন্ত আপনার যত মানুষ বেটাইন বেটিন জমিন হইবা, যারা আপনার ওহদানিয়তরে আপনি এক বলিয়া স্বীকার করবার, আমার রেসালত আমারে রসুল বলিয়া স্বীকার করবা, আমার উম্মতর পক্ষ থেকে কোরবানিটা আপনি গ্রহণ কর। এক ছাগল, বেড়া ছাগল, বড় ছাগল, দুম্বা সজনে কোরবানি দিতে হয়। একজন গরু হইলে না 7 জন যেতে হয়। ছাগল হইলে এক ছাগল দিয়া কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত হলাইবা। সারার পক্ষ থাকি আল্লাহর হাবিবে কোরবানি দিলা, কিভাবে হইব জানি রাখো। এটা আল্লাহর হাবিবর খুসুসিয়ত, আল্লাহর নবী লাগি খাস, অন্য কারণ নাই। সারার পক্ষ থাকি দিয়া গেলা। রসুল্লাহ বকরা দিয়া কোরবানি দিলা, আমরার মা হল রসুল্লাহর গড়ের আর এগুলোর পক্ষ থাকি দিলা। বুখারী শরীফের হাদিস পাওয়া যায়, আল্লাহর হাবিবে কোরবানি দিলা আমরার মা হলর পক্ষ থাকি। এদিন আমরার মা রসুল্লাহর গড় কতজন? 8 জন। এক গরু 6 জন, 8 জন না 9 জন? 7 উপরে সীমা কত? 7। আল্লাহর হাবিবে 8 জনের লাগি 8 জন দিয়া দিলাইলে 8 জনের তুমি নবিয়ালা জিন্দগি করতাইনি। কিছু মানুষ বার হয়েছে নবিয়ালা জিন্দগি করাইতে জমিন। বুখারী শরীফের হাদিস, দুজা মাস রসুল্লাহ শেহরি খাইলা, ফতা খাইলা, সাহাবাই কেরামে খাইলা। ইফতারের সময় রসুল্লাহ ইফতার করলা, সাহাবাই কেরামে করলা না। শেহরির সময় ফতার সময় ফতা খাইলা না, সাহাবাই কেরামে খাইলা না। বাদর দিন এই নিনও ভরি যায়, সেই নিনও ভরি যায়, সাহাবাই কেরামে হল। 3 নম্বর দিন আল্লাহর হাবিবে শেহরিও খাইলা না, ইফতার শেহরি খাইলা না। একজন সাহাবিও নাই, সারা জমিনও পড়ি গেলা। আমার সাহাবিও হল খানো গেলারে বলে এই নিনও ভরি দিয়েছেন, এই নিনও ভরি দিয়েছেন। আল্লাহ নবীও হইলে তোমার কি তৈছে, তোমার কি তৈছে বলি, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার লাখান রোজা রাখলাম। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমাইন আইয়ুকুম মিসরি, আমার লাখান খেয়া সরি পারবাই। নবিলা জিন্দগি করতাইনি, করারা মানুষ বাড়ি গেছেন করতাইনি না। নবী যেখান ফরমাইয়া গেছে নহা, রসুল্লাহ কইছেন আমি জেলা রোজা রাখি ওলা রোজা রাখা হয়েছে নি, সোমো খামা রাউনি তাসু আসুমু ওলা রোজা রাখো জেলা আমি রাখি আর হয়েছেন রসুল্লাহ। বুখারী শরীফের হাদিস, সাল্লু কামা রাই তুমুনি হুসাল্লি, তোমরা নমাজ ওলা পড়ো আমি জেলা পড়ি। নমাজ গিলা পড়তাম, রসুল্লাহ জেলা পড়ছো। আল্লাহু আকবার, আত্তাহিয়াতু নমাজ অন্যান্য এটা তোমার নমাজ আত্মায়, আমরা নমাজ আত্মায়, তোমার আত্মায় তো নাই নি। আচ্ছা আচ্ছা ওইসে নেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা, ওই নেন কি আল্লাহ না করছেন নি? ও আল্লাহ নবী তহরিমা বান্দিয়া পড়ে সুবহানাকা, তুমি সল্লি আল্লাহ পড়লে হইব নি? সল্লো নমাজ পড়ো কামা রাই তুমুনি হুসাল্লি, আমি জেলা পড়ি ওলা পড়ো। নবী আল্লাহ জিন্দিগি করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। আল্লাহ আহকামুল হাকিমিনে যখন ইরাদা ফরমাইলেই নবীরে জমিনও দেলাইতা। এখন তো জমজমর কুয়া ভাইলিলে, এখন যে কুয়া ভাইছো রসুল্লাহ মুখর করলি ফিরিয়া বালতি থলানির ভরে সাহাবাই কেরাম হকলে বেরিলা দিবা লাগি দেন না। ইয়া রসুল্লাহ আপনার মুখর পানি আমরা খাইতাম, আপনি দেখুয়া বলে দিতাম না। হে আমার একসা চোল জমিনও ফরতে দিলাই না, নখ ফরতে দিলাই না, আমার অজোর পানি মাটিত ফরতে দিছ না, আমার গাম মাটিত ফরতে দিছ না। আমার আখেরি জবানার নবীর উম্মতর কথা আমার মনে পড়ছে, আমার এটাই কিচ্ছু ভাইতা নাই। আমার মুখর কল্লি খরা পানি আমি জমজমর কোয়াত তালাইয়া যাই, আর কিয়ামত পর্যন্ত আমার উম্মত হলে খাইবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কত হাইলিলা লক্ষ লক্ষ মানুষে খায়, কিছু কমে নেন কি? ও বিশ্বাস যারা রয়েছেন একটা দরিয়াতে কোনোবাই 5 ফিট হয়ে দিয়েছে ওলা না নি, ও ওগুর নাম ইমান নি। হ্যাঁ বর্তমান যে গভর্নমেন্ট প্রথম যখন ইটারে টানটানোর আয়ত্তে গেল, যাওয়ার ভরে তারা সন্দেহ করছে বলা কি লইছিল। হ্যাঁ কত বড় ফিশারি, মোটরেও পানি নিয়ে কিছু কমি যায় না, আর মেশিন লাগাইলে শুকাই যায়। লক্ষ লক্ষ কত গাড়ি যে মদিনা শরীফ যায় একেও গন্ত পারব।
তখন তার আর সন্দেহ হয়ে গেল, সন্দেহ আর হরে ডুবুরি আনলা বুড়াল আনলা আনিয়া ফালাইলা ফরসাইন দেখি ইটা ফললা ভরিয়া কত সময় বাদে উঠিয়া কইলা না কিচ্ছু দেখা যায় দেখিয়া মানতে না শুনিয়া মানি লইছি আমরা। দেখলা যে হজরে আসওয়াদ যেখানে আছে ফাত্তর আছে, হজরে আসওয়াদ খালা ফাত্তর, এগুলো খালা নাই দোলা উরি তুমি দেখছো না মক্কার ঘরও গেছো না, আচ্ছা তুমি তেন গেছো বলা এগুলো খালা এগুলো আসলো দোলা, এমন ক্ষমতা তার রইয়া গেছে রাসূলুল্লাহর উম্মতর গুনাহে টান দিয়া লইয়া যায় গিয়া, গুনাহ নিতে নিতে খালা হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, হযরত ওমর ফাত্তরের দ্বারা গেছেন গিয়া কইছেন, হে ফাত্তর আমি জানি তুমি এক ফাত্তর, আমি জানি তুমি এক ফাত্তর, আমি জানি তুমি ফাত্তর, তুমি আমার লাভ করে দিতে পারতে নাই, ক্ষতিও করতে পারতে নাই, আমি তোমারে চুমা দিলাম ননে, আমি তোমারে চুমা দিলাম ননে, আমি তোমারে চুমা দিলাম ননে, আমি তোমার এখানে চুমা দেই, আমি আমার 10টা চক্ষে দেখছি আল্লাহর হাবিবের দরিয়া তোমারে চুমা দিলাইছিলা। রাসূলুল্লাহ চুমা দিয়েছিল কিয়ামত পর্যন্ত যত মানুষ এইবাই সারাই চুমা দেওয়া লাগবো না। 3 অবস্থায় চুমা দেওয়া যায়, এক অবস্থায় দরিয়া, আরেক অবস্থায় কোনো বস্তু লাগাইয়া চুমা দেওয়া, আরেক অবস্থায় এখানে শেষ সীমা পর্যন্ত। আমি যখন প্রথম গেছি খালা চিনে গো আসলো 3 ভাওয়াত চেষ্টা হনু ভাই এখন কষ্ট পারতি নেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই গেছেন না। এখন তো এক ফুয়া কোরবানি দিতে নানি, কোনজন দিতা মানবানি? হজবানার লটারি টানিলা, টানার পরে আব্দুল্লাহর নাম উঠিল লটারিত। যারা কোরবানির ওয়াদা করাইছিলা টানে দিয়া, এরা আইয়া কয়, হে আব্দুল মুত্তলিব তোমার এই ছেলেটারে কোরবানি দিও না, কেননা এই ছেলের চাইতে সব ঠান্ডা হয়ে যায়, আমি মানি লাইছি দেবা লাগবো। বলে আপনারে আমরা সারাই হইয়ার তুমি তোমার ছেলেটারে কোরবানি দিও না, বলে তোমরা লগে ওয়াদা নাই, আমার আল্লাহ লগর ওয়াদা। তখন হইলা তুমি যাইন গনিয়া তাবির করতে পারে নলা একজন মানুষের কাছে তুমি যাও, গেলা একজনের কাছে যাওয়ার বাদে শুনলো, শোনার বাদে হইলে এক কাম করো, 10টা উটর নাম আর আব্দুল্লাহর নাম লিখে লটারি টান দিও। যদি লটারিত উটর নাম উঠে তে 10টা উট দিও কোরবানি, কটা দিও? 10টা। যদি আব্দুল্লাহর নাম উঠি যায় আরও 10টা বাড়াইও, যদি আব্দুল্লাহর নাম আরও 10, আবার উঠে আরও 10, যতক্ষণ পর্যন্ত তোমার আব্দুল্লাহর নাম সরিয়া উঠোর নাম লটারি উঠছে না ততক্ষণ পর্যন্ত উঠ বাড়াইতে কমাইও না, উঠ বাড়ানি বাদ দিও না। এগো করিনি কটা করি উঠ আন্দাজ ভাড়ায়নি টাটা গাড়ির সমান। আল্লাহ কুরআন শরীফও কইছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না আমি উঠ কিলা বানাইলাম। তার এমন ক্ষমতা যে ভাই শ্বাস যাইতে পারতো না, বালি ভাই উঠ যাইব গিয়া, গাড়ি যায় না, ভাও যায় না, সাইকেলও যায় না, কার্বনে দিতে পারতো না, যে রাস্তা ভাই খেয়েও যাইতে পারতো না, উঠ যাইতে পারবো। 15 দিনের পানি ফেটো করি লইয়ার আনা রেডি ওয়াটার তার ভিতরে আটকেও লয়, 1 দিন বাদেও ছাড়া ফেলাই দিয়ে। এরপরে আরেকটা বৈশিষ্ট্য, তার মাকে বোনকে চিনে, ফুয়াকে চিনে, আর কাছে চিনে কোনো যোগ দিবে। উঠিল 10, উঠোর নাম উঠত নি আবদুল্লার নাম, 10 আবদুল্লাহ, 30 আবদুল্লাহ, 40 আবদুল্লার নাম, 50 আবদুল্লার নাম, 90 ও আবদুল্লার নাম, 100 উঠ নাম লেখিয়া আর আবদুল্লার নাম লেখিয়া যখন লটারি টান দিলা, আবদুল্লাহ নাম সরি 100 উঠোর নাম উঠিল। হৌট 100টা উঠ কুরবানি দিলা। এর কারণে আমরা নবিয়ে ফরমাইন, আনা ইবনু জবিহাইন, আমি 2 জবর হুয়া, 1 জব নাই 2 বার জব হয়েছি। আবদুল্লাহর জব একবার জানি, আর এর আগে
ইসমাইল আলাইহিস সালামের জবাব অফাতাইনাহু বিজিবহিন আজিম, বড় আত্মা দেশে খাইছে ওলানি না ব্যস্ত থেকে আইছে। যেটা হাবিলে কুরবানি দিছিল ওটা হানো রাখা হয়েছে ব্যস্ত, আবার ওটারে আনা হয়েছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক উম্মত হল। আল্লাহ কামাল হাকিমিনে আপনারা আবারে বারে কবুল করুক। আর এখন আমরা সময় শেষ, আমার সময় শেষ, আমি আর হারিয়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা আশহারিল আকওয়ালিল মারউইয়া তুফিয়া বিল মাদিনাতি শরীফাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কানা ক্বাদ ইজতাযা বি আখওয়ালি বানি আদিয়্যিম মিন আত-তাইফাতিন নাজ্জারিয়া ওয়া মাকাসা ফীহিম শাহরান সাকীমান ইউআনুনা সুকমাহু ওয়া শাকওয়া। ولما تم من حمله على الراجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي. سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. أشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور. سلام عليك يا رسول سلام عليك يا حبيب صل وسلم دائما أبدا على نبيك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه آمين. اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام
اللهم صل على الشفيع في جميع الأنام اللهم يا ربي بجاه نبيك المصطفى ورسولك المجتبى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك وأمتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মাহফিল আরম্ভ থাকি আপনার যত বন্ধ হলে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া সাহায্য করছেন আল্লাহ সারারে দুনিয়া আখেরাতে আপনি সাহায্য করো আল্লাহ যারার টাকায় যারার চেষ্টায় আয় আল্লাহ আজকের এই সিন্নি বঞ্চে মিলাদুন নবীর মাহফিল সিন্নি খাওয়াইয়া মানুষরে শান্তি দিয়া বিদায় দিব আল্লাহ আল্লাহ এরার খানদানের যত মানুষ অন্ধকার খবরও পড়ি রইছেন আল্লাহ সারারে আপনি বেশি সিন্নি খাওয়াইয়া শান্তি দেও আল্লাহ খাস করে আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আল্লাহ আমরার মা বাবারে বেশি সিন্নি খাওয়াইয়া শান্তি দেও আয় আল্লাহ আমরার এই জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও আল্লাহ আমরার মাসাজিদ মাদারিস মাকাবির ঈদগাহ আমরার মখল সারার মহাফিজ আপনি বনি যাও আয় আল্লাহ খাস করে যাত্রা ভর যত মুমিন আর মুমিনাত অন্ধকার খবরও আসইন আল্লাহ আল্লাহ সারার খবর আইজ আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ যারা জীবিত হায়াতে তৈবা নসিব ফরমাও আল্লাহ আমরার যত অলি অকল জমিন থেকে গেছেন গি সারার দরজা বুলন্দ ফর রুহানি তওজ্জ আমরার দিকে ফিরাও আল্লাহ যারা জমিন আছেন হায়াতে তৈবা নসিব ফরমাও আল্লাহ আমার রহি জিসমি আওলাদর জীবন রেফনে উজালা করি দিও আয় আল্লাহ পিন্ডালর তলে যত মানুষে আশ্রয় লইছেন আপনি দেখ রায় আল্লাহ শরীর থাকি গাম বাইয়া কাপড় ভিজিয়া মাটি ঠোড়ের হাসরের দিন আমরা রে গরম উবা করাইয়া আর কষ্ট খানা ফেলে দিও না আপনার হাবিবার লেওয়ায় হামদর নিচে আমাদের একটু জায়গা সাইয়ার দেলাই আল্লাহ আল্লাহ আমার রহি আর জিসমি আওলাদর জীবন রেফনে উজালা করো আল্লাহ যারার চাকরি আছি তার মাঝে খায়রার বরকত আপনি নাজিল ফরমাও ব্যবসায়ী হলার ব্যবসার মাঝে খায়রার বরকত নাজিল ফরমাও আমরা যারার কোনো ব্যবস্থা নাই আমরা হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন লা